আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাফিসা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিসা স্টোরি। আজকের ভিডিওটা আমার মনে হয় এই পর্যন্ত করা বা ভবিষ্যতেও যেগুলা করব সব থেকে বেস্ট ভিডিও হতে যাচ্ছে আজকের ভিডিওটা। মানে আমার ক্যারিয়ারের বলা যায় বেস্ট ভিডিও। কারণ একটাই কারণ হচ্ছে আজকে আমি আমার আম্মুকে গোল্ড গিফট দিতে যাচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম। ভাই এই ফিলিংসটা আমি বলে বোঝাতে পারবো না। কারণ প্রত্যেকটা সন্তানেরই এটা স্বপ্ন থাকে যে নিজে যখন আর্নিং করবে, নিজে একটু একটু করে টাকা জমায় বাবা মার জন্য কোনো একটা গিফট নেওয়ার। সেরকম আমারও স্বপ্ন ছিল আম্মুকে একটা গোল্ডের কিছু গিফট করার। এটা আমার যখন বিয়ে হয় 24 সালে, তখন থেকে আমি টুকটাক আর্নিং করি, তখন থেকেই আমার এই স্বপ্নটা ছিল। তো পরিস্থিতির জন্য তখন দিয়ে ওঠা হয়নি। তো আমি আস্তে আস্তে ভাবতে ভাবতে লাস্ট কিছুদিন আগে আমি ফাইনালি এটা বানিয়েছি। আপনারা কিন্তু আমার একটা ভিডিও দেখেছেন, যেটা হচ্ছে আমি মাটির ব্যাংক ভেঙেছিলাম, সেখান থেকে আমি 30,500 টাকা পেয়েছিলাম। যদিও বা ওই টাকায় হয়নি, ওর সাথে আরও অ্যাড করতে হয়েছিল। তো ওই ব্যাংকটা কিন্তু আমি ভেঙেছিলাম, তখন আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা স্পেশাল রিজনে ভাঙছি। তো সেটাই ছিল এই রিজন, যেটা হচ্ছে আমার আম্মুর জন্য একটা গোল্ডের গিফট নেওয়া। সো এখন আপনাদেরকে আগে দেখাই, মানে আম্মুকেও এখনো দেখাইনি, আপনাদেরকে আগে দেখাই। ও বাপ মায়ের চেয়ে বেশি ভালোবাসা নাকি অডিয়েন্সের প্রতি? অবশ্যই, অডিয়েন্স তো সব দেখে। এটা হচ্ছে একটা চুড়ি, খুবই সুন্দর ডিজাইন। তো এইটাই হচ্ছে সেই গিফট, গোল্ডের চুড়ি, অনেক সুন্দর। জোরে কথা কও। আপনি কাশি মেরে ভিডিও নষ্ট করছেন কেন? আপনি চুপ থাকেন। এইটা হচ্ছে সেই চুড়িটা, এই যে। আর জোরে বলে তো শুনে নিবে না, অনেক সুন্দর এই চুড়িটা। কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আম্মুকে এটা এখন দিব, যায় মরিস না। এখন আম্মুকে কি করে আমি দিব আমি এটাই ভাবছি, কারণ আম্মু ভিডিওতে একদমই আসতে চায় না। আমি লুকায় লুকায় জাস্ট একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করব। তো যাই, দেওয়া যাক। দেখাবো না কি দিলাম, গোল্ডের কি দিলাম, এটাই থাকি। থাম্বনেল তুলছি না ভাই, ইয়া করছি। আরে বাবা, কাজ করছি সেটা আগে করে আসি। আম্মু কাজ করছে, যে একটা ঝাড়িতে আসলাম কাজের সময় বিরক্ত করার জন্য। এখন যাবো, লুকায় লুকায় নেবা, ভিডিও করছি দেখলে আমাকে দিবি নিবা। আচ্ছা। এরপরে আমি চলে যাই আম্মু কি করছে সেটা দেখার জন্য। আম্মু মূলত বাইরে কাজ করছিল আর আসতেই চাচ্ছিল না, মানে কাজে ডিস্টার্ব হচ্ছিল আম্মুর। তারপর আমি জোর করে নিয়ে আসি এখানে, যেহেতু একটু পরে আমরা নানু বাড়ি যাবো, বেশিক্ষণ সময় নাই। এরপরে আম্মু যখন আমার হাতে এই গিফটটা দেখে, তখন আমাকে উল্টা বকাবকি করছিল যে এগুলো করার কি দরকার। বাট আমি জানি আম্মু মনে মনে নিশ্চয়ই প্রাউড ফিল করেছে, আর আমি এই টাইমে একটু নার্ভাস হয়ে গেছিলাম। বাট তারপরে আম্মুর যখন চুড়িটা অনেক পছন্দ হলো, আম্মুর হাতে পরিয়ে দিলাম। তারপর আমার কাছে কি যে ভালো লাগছিল, এই ফিলিংসটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমার হাসি এক্সপ্রেশন দেখে হয়তো বুঝতে পারছেন। এই জায়গাতে আমি খুবই খুশি ছিলাম আম্মুকে এই চুড়িটা গিফট করার পরে, যেহেতু আম্মুরও এটা পছন্দ হয়েছিল। আর আম্মুর হাতে এই চুড়িটা মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল। আমার আম্মু এমনিতে অনেক বেশি ফর্সা, আর এই চুড়িটা জাস্ট আম্মুর উপর মনে হচ্ছিল ফুট ছিল চুড়িটা। যাই হোক, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আমি তো অনেক হ্যাপি আজকে, আমার অনেক ইচ্ছেটা আজকে পূরণ হলো। বাপের বাড়ি আসলে নাকি মেয়েদের ঘুম বেশি হয়ে যায়। তো এসে আমি শুয়ে থাকতে থাকতে বেশি আরামে ঘুমায় গেছিলাম। আর এখানে দেখছি আমার আম্মু রান্না বান্না শুরু করে দিয়েছে। তো দেখাই আম্মুকে কি রান্না করছে। আর এখন আম্মু বিফ রান্নার জন্য সব মশলা মাখিয়ে দিচ্ছে। আজকে হচ্ছে আমরা দুপুরের পর চলে যাব আমার নানির বাড়ি। এই জন্য সকালবেলা আমার নিজের বাড়ির শেষ খাওয়া, মানে প্রথম খাওয়া শেষ খাওয়া সবই। এখন রান্না হচ্ছে গরুর মাংস, সবই আম্মু দিয়ে দিছে, আমি শুধু একটু মাখার অ্যাক্টিং করলাম। আর এরপর হবে রোস্ট, তারপর পোলাও। আমার মা ওই যে রোস্টের মুরগি কাটছে, সেটা দেখাচ্ছে একটু পর। আমার মা হচ্ছে ভিডিওতে তাকে দেখানো যাবে না, এত বড় বড় চোখ বের করছে, সমস্যা নাই। এমনি শুধু আমি মুরগি দেখাবো, রান্নাই দেখাবো না কিছু। তো আর একটু পর আপনাদেরকে আমার বাড়িটাও একটু একটু ঘুরে দেখাবো, কোনো সমস্যা নাই। আর এরপরে আম্মু রোস্টের জন্য সব চিকেনগুলোকে সুন্দর মতো পিস করে নিচ্ছিল। এখানে চিকেনগুলো পিস করে দেয়নি, রাজশাহীতে আমরা নর্মালি নিলে রোস্টের মতো সাইজ করে দিয়ে দেয় একদম। আম্মুকে আবার কষ্ট করে আলাদাভাবে করতে হচ্ছিল এই জিনিসগুলো। যে ম্যারিনেট করা বিফগুলো ছিল সেগুলো এখন চুলায় তুলে দেওয়া হবে, মানে রান্না হওয়ার জন্য। এটাই হচ্ছে আমার বাড়ি। নিজের বাড়িতে এসে কি যে একটা শান্তি, মানে সেটা বলার বাইরে। আর আমাদের বাড়িতে ঢুকতে এরকম খুব বড়সড় একটা উঠান আছে,
বাড়িতে ঢুকতে আমাদের উঠান আছে, উঠানটা এখন প্লাস্টার করা, কোনো মাটির ফিল নাই, কিন্তু অনেক আগে আমি ছোট থাকতে তখন মাটির উঠান ছিল। আর এইদিকে বাইরে আগের একটা ওয়াশরুম, এমনি বাইরে থেকে কেউ আসলে ইউজ করলে করে, না হলে করে না। বাহিরের কুকুররা যখন আসে তখন এইদিকে অনেক আগের একটা ইউনিট, এই পাশে আমাদের ভাড়া দেওয়া আছে, আর এর ভিতরে তো আমরা থাকি। আর এই যে বাড়ির পাশে এত সুন্দর আমের গাছ, খুব সুন্দর আম হয়েছে। আম এগুলা দেখে আফসোস করে লাভ নাই, কারণ আজকে বিকালে আমরা যাচ্ছি নানি বাড়ি, সেখানে অফুরন্ত আম। এখন আমার বাড়ির মানে আমাদের বাড়ির আরো একটা স্পেশাল জায়গা দেখাবো, সেটা হচ্ছে একটা পুকুর পাড়। এই দরজাটা খুললেই বাইরে দেখেন সবুজ প্রকৃতির অভাব নেই। এইদিকে অনেক গাছ, আম, জাম, লিচু, সব রকমের গাছ আছে। আর এখানে এটা একটা পুকুর, এটা মূলত একটা পুকুর, কিন্তু এখানে এখন কচুরি পানা আর কচুর শাক দিয়ে ভরে গেছে, কিন্তু মানে প্রকৃতপক্ষে এটা একটা পুকুর ছিল। তো মানে দেখে ভালো লাগছে এখান থেকে সবকিছু। অনেক দিন পর আম্মুর হাতে রান্না খাবো, আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর এতদিন পর নিজের বাড়িতে এসেছি, এই জন্য মানে আমার খুশির কোনো সীমা নেই। কারণ লাস্ট আমার বিয়ের পরে চলে গিয়েছিলাম রাজশাহীতে, আর আজকে প্রায় 9 মাস পরে আজকে এসেছি নিজের বাড়িতে, যে বাড়িতে আমার ছোটবেলা ছেলেবেলা সবই কেটেছে আর কি। আপনারা চাইলে কিন্তু আমার বাসার হোম ট্যুরটা আপনাদেরকে দিতে পারি, যদিও বা আহামরি কিছুই না, তবে আমার কাছে এটাই অনেক বেশি শান্তির জায়গা। যাই হোক, আজকে আমার বড় বোন রান্না করবে রোস্ট, এই জন্য সে বসে গিয়েছে। রাঁধুনি এখন রোস্ট রান্না করছে, কিন্তু তো রোস্টের কালার কালো হলো কেন আমি সেটাই বুঝতে পারছি না। মশলা মশলা পড়ে গেছে না, এই কালার থাকবে না। এখন হচ্ছে রোস্ট রান্না, আরেক পাশে হচ্ছে গরুর মাংস, বাদাম আর হচ্ছে যখন দুধ। এখন রোস্ট রান্না করছি আমি পুরোটাই। এই যে এত সুন্দর স্মেল আসছে রোস্টের থেকে, কিন্তু মশলাটার কালার এরকম হলো কেন? ও টক দই দেওয়া হয়নি, এই যে টক দই দিলে কালারটা হালকা হয়ে যেত। খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকাল বেলা যাব আমার নানির বাড়ি। আমার নানির বাড়ি কিন্তু মাটির বাড়ি, অনেক সুন্দর জায়গা। ওটা নেক্সট ভিডিওতেই দেখতে পাবেন। আজকের ভিডিওটা তো আজকে সারাদিন কি করছি সেটা নিয়ে। হয়ে গেছে আমাদের রান্না বান্না। এই যে রোস্ট, কিন্তু এতগুলা গ্রেভি হয়ে গেছে রোস্টের। আর এটা হচ্ছে বিফ, কষানো বিফ। খাবার দাবার সব টেবিলে সাজানো ডান। আজকে দুপুরে হচ্ছে গরুর মাংস, পোলাও আর রোস্ট, আর কিছু না। এইগুলো হ্যাঁ, চামচ দিয়ে দিছি। সুন্দর লাগছে। জামাই বসো, জামাই। আমার মায়ের ডাইনিং এর কালারটা খুব সুন্দর, চকচক করে। আমার আম্মু কতটা শৌখিন আমি জাস্ট বলি, কতটা শৌখিন। এই যে আমাদের ডাইনিং এর থিমটা কমলা কালার, কমলা পর্দা, কমলা বেসিন, কমলা মিরর, সবই কমলা। সবার আগে খেতে বসে গেছে। দেখো তাহলে এসে বসবো না, তাই বলে সবার আগে কেউ খায়নি এখনো। তাহলে বসো। বসছি, এখন খাবো। টেন টেন টেন। বিসমিল্লাহ। মজা। কেমন লাগছে? মজা। কেমন মজা? অনেক। খাও, সব খেতে হবে। এটা ইউটিউব।